পরিস্থিতি নিয়ন্ত্রণে আমি মোহাম্মদ রকিবুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার, রানীশঙ্কর ঠাকুরগাঁও, কাটিহার, আরবিবি, ইট ভাটা এলাকা ও এর আশেপাশে ফৌজদারি কার্যবিধি 144 ধারা জারি করলাম। এখানে শুধু পুলিশ টহল রয়েছে, মাইকিং করে জনসচেতনতা সৃষ্টি করেছে। পাশাপাশি এখন আর কোনো এখানে লোক নেই। আসলে এটি প্রশাসন একটা খুব ভালো কাজ করেছে, না হলে এখানে অনেক মানুষের ভিড়ে এখানে একটা সহিংসতার সম্ভাবনা রয়েছিল, যেটা আর নেই। এই জায়গা থেকে এলাকার মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারবে এবং এরকম একটি ঘটনা থেকে মানুষ পরিত্রাণ পাবে বলে আমি মনে করি। আমি গাড়ি চালাই আর কি এই ভাটার, তো মাটিগুলো আমরা নিয়ে আসছি, আরও ড্রাইভার আছে, আমি বাদে আরও 5টা ড্রাইভার আছে, মানে সবাই নিয়ে আসছি আমরা মাটিগুলা। তো আমরা সোনা পাইলাম না আজ পর্যন্ত, এই আর কি সোনা পাইলাম না। তো এলাকার মানুষ আসে, ভুয়া একটা গুজব ছড়াইছে যে এখানে সোনা পাওয়া যাচ্ছে, সোনা পাওয়া যাচ্ছে। এখন মানুষ, বাইরের মানুষ যেহেতু না আসতে পারে, এই জন্য আমরা মাটিটা কাটে সরজমিন করে দিচ্ছি। এখানে আমরা এখন আবাদ লাগাই দেব। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আজকে 4 দিন থেকে মাঠে বসা আছে, এখানে নিয়ে যাচ্ছে আর দূরে নিয়ে যাচ্ছে, এই যে মাঠেগুলা। আরও এখানে বলে সোনা পাওয়া যাচ্ছে, এই পাওয়া যাচ্ছে, কিছুই পাওয়া যাচ্ছে না। আমরাও একটু আড্ডা খুঁজে দেখতেছি পাওয়া যাচ্ছে কিনা। এখন মানুষ বলতেছে এখানে বলে সোনা পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা তো পাচ্ছি না। আর যে পাড়ায় আরও 8 বছর থেকে আমরা এখানে চাকরি করতেছি, মাঠে নিয়ে এসেছি আমরা সব কিছু, কিন্তু আমরাই পাচ্ছি না, পাই নাই। কারণ মানুষ বলছে এখানে সোনা পাওয়া যাচ্ছে, এখন সত্য কদ্দূর মিথ্যা কদ্দূর আমরা বলতে পারতেছি না। তারপরে ইমাম মহাদেব বলছিলেন, আপনারা বলছেন মাটির একটু সহায় নেন আপনারা, যেন যেহেতু বাইরের মানুষ এখানে আসে, ভিড় করতেছে, বিশেষ করে যারা জানে না, না বুঝে এখানে আসতেছে, মানে ওদেরকে বিভ্রান্তি যেন না হয়, ওরা যেন দেখা যায় এখানে মাটি টাটি টোটালি নাই, এদের মাটি টাটি সহায় নিচ্ছে, এই আর কি। তো বর্তমান পরিস্থিতি খুবই ভালো, আমরা সুন্দরভাবে ব্যবসা করতে পারতেছি, কোনো গ্যাঞ্জাম নেই। আমাদের দুজনের দায়িত্ব ছিল আসলে আপনাদের এই যে সাম্প্রতিক ঘটনার বিষয়ে একটা প্রতিবেদন তৈরি করা অনুসন্ধানের পরে। তো আমাদের 3 দিনের সময়, 3 দিনই আমরা বিভিন্ন পর্যায়ের মানুষের সাক্ষাৎকার নিয়েছি। আমরা এখান থেকে কিছু নমুনা সংগ্রহ করেছি, কিন্তু কাঙ্ক্ষিত যে নমুনা, এটা বা যে জিনিসগুলো এখানে পাওয়া গেছে, গোল্ডেন মুদ্রা বা অন্যান্য যে বিষয়গুলা, তার কোনোটাই আমরা সরাসরি স্বচক্ষে দেখিনি এবং মানে আমাদের হস্তগতও হয় নাই, যেটা দেখে আমরা সরাসরি একটা সিদ্ধান্তের কথা বলতে পারি। তবে আমরা প্রত্যেক পর্যায়ের মানুষের কাছ থেকে আমরা ইন্টারভিউর মাধ্যমে তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি প্রশাসনের কাছ থেকে, কিন্তু কেউ সরাসরি তাদের প্রাপ্তির বিষয়গুলো সরাসরি এভিডেন্স আমাদের হাতে দিতে পারে নাই। আর জিওলজিক্যাল অবজারভেশন থেকে আমি যতটুকু বলতে পারি, প্রকৃতিগতভাবে যে ধরনের ফরমেশনে ন্যাচারাল গোল্ড পাওয়া যায়, সেই ধরনের ফরমেশন এটা না। এটা যদি বাস্তব হয়েও থাকে তাহলে সেটা গুপ্তধন টাইপ হবে। আমরা যে খনি সম্পদ অনুসন্ধান করি, সেই বিষয়ের সাথে এই বিষয়ের কোনো সম্পৃক্ততা নাই। আর সম্পৃক্ততা যদি থাকে, এটা প্রত্নতাত্ত্বিক বিষয়, প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।